मोमिन साहेब माजिबुर रहमान मोमिन साहेब लिल्लाहि ताकबीर। আমি কিন্তু প্রথমেই একটা কথা বলেছি, আমাদের দল কয়টা? জোরে বলেন। এই আওয়াজটা একটার আওয়াজটা হয় না, জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না। ইনশাআল্লাহ আমরা এইবার একটা বার আমরা ইনশাআল্লাহ কোরআনের দল করে কোরআনকে আমরা সংসদে বসাবার চাই ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, কোরআন থেকে যারা কথা বলে, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালায়, তারা একমাত্র আমি মনে করি বাংলার জমিনে জামাত ইসলামী। কথা কোন ঠিক না ঠিক? আর জোরে বলেন কথা কোন ঠিক না ঠিক? কি কোন জামাত ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো? জোরে বলেন থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আশা করি যে ইনশাআল্লাহ সাতিয়ার জমিন ইনশাআল্লাহ কোরআনের ঘাঁটি, সাতিয়ার জমিন ইনশাআল্লাহ অবশ্যই ইসলাম প্রিয়, সাতিয়ার জমিন অবশ্যই কোরআন প্রেমিক। কোরআন দিয়ে ইনশাআল্লাহ এই বছরে ইনশাআল্লাহ দেখায় দিবে সাতিয়ার মাঠ থেকে, সাতিয়ার জমিন থেকে যে পথ পথ করে ইনশাআল্লাহ ইসলামের পতাকা এই বছরে অবশ্যই বাংলার জমিনে কালেমার পতাকা চলবে। কথা কোন চলবে? কথা কোন ঠিক না ঠিক? উড়বো, উড়াবো কি উড়াবো না? কথা বলেন। আল্লাহ যেন কবুল করে, সকলে মিলে পড়ে আমিন। জোরে বলে আমিন। বন্ধুগণ খেয়াল করেন, যে কথা বলতেছিলাম, খুব কষ্ট হচ্ছে আপনাদের তো। এবার দুই হাত ঢুকায় দিয়েছে কোন দিক দিয়ে? আল্লাহ রসুলের একেবারে বগলের দিক দিয়ে হাতটা ঢুকায় দিয়েছে, ঝ্যাংটা দিয়ে বের করে দেবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল আমার দোস্ত হাবিবুল্লাহ চায় যে আবু জেহেলকে কোরআন শোনাবার, আর আবু জেহেল চায় যে আমার দোস্ত হাবিবুল্লাহকে ঝ্যাংটা দিয়ে সরাইয়ে দেওয়া। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই আমার দোস্ত হাবিবুল্লাহ আবু জেহেলকে কোরআন শোনাক। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল যাও, তুমি কি করো, দুইটা হাত একেবারে আল্লাহ রসুলের ঘাড়ের উপরে দিয়ে দাও। আল্লাহ রসুলের উপরে ঘাড়ের উপরে যখন হাত দুইটা দিয়েছে, আবু জেহেল এত জোরে একটা জ্যাংটা টান দিয়েছে, 1 ইঞ্চি পরিমাণ জায়গা লড়াইতে। কথা কোন? লড়াইতে। দ্বিতীয়বার আবার যখন টান দিয়েছে, এত জোরে জ্যাংটা টান দিয়েছে। দ্বিতীয়বার যখন জ্যাংটা একটা টান দেয়, দ্বিতীয়বারও লড়াইতে পারে না, তৃতীয়বারও লড়াইতে পারে না। আবু জেহেল এবার হামুগুরু দিয়েছিলেন, হামুগুরু থেকে বসে গেলেন। বসে যাওয়ার পরে আস্তে করে মুখটা লইয়া আল্লাহর নবীর কান বরাবর নিডাক দেওয়া বলে, রে বাস্তি মোহাম্মদ, আমি তোমাকে আমার সমস্ত শরীরের শক্তি দিয়ে তোমাকে আমি এত জোরে জ্যাংটা টান দিলাম, তিনটা 1 ইঞ্চি পরিমাণও জায়গায় লড়াইতে পারি না। আমি বুঝে ফেলেছি তুমি শুধু নয়, তোমার আল্লাহর সাহায্য তোমার ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। সুতরাং তোমাকে এখান থেকে সরানো যাবে না। তুমি কোরআন পড়বা, পড়ো, কিন্তু ধীরে ধীরে চুপে চুপে কোরআন পড়ো। আর একবার বলি আল্লাহু আকবার। চুপে চুপে কোরআন পড়ো, জোরে 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 পড়ো। তাহলে আমার এই ভুয়া নেতৃত্ব, ভুয়া সিয়ার থাকবে। কথা কথা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনুল কারীম থেকে এবার তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। এই সূরাটির নাম কি? এটা কথা বলে, এই যে আমার দিকে খেয়াল করেন, সূরাটির নাম কি? সূরা ফিল। এই সূরাটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষ করেছেন, সঙ্গে সঙ্গে এবার আবু জেহেল বসার থেকে দাঁড়ায় গেছে। তারা ডাক দেয়া বলে, বাস্তি মুহাম্মদ, এত সময় পর্যন্ত তোমার থেকে আমি যেটা শুনলাম, কোরআনুল কারীমের যে আয়াতগুলো শুনলাম, তুমি যে সূরাটা বললে, সূরার ভিতরে যে ঘটনাটা ঘটছে, এইটা তো তুমি জন্মের অনেক 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 বছর আগে ঘটছে। তুমি এইটা জানলে কেমনে? বড় বড় হাতিদেরকে দিয়ে কাবা ধ্বংস করার জন্য পাঠায় দেওয়া হয়েছিল, কিন্তু ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক কাবা রক্ষা করেছে। এই ঘটনাটা ঘটছে তুমি জন্মের অনেক বছর আগে। তুমি এইটা জানলে কেমনে? আমি আপনাদের কাছে জানতে চাই, জানায় দিয়েছেন কি? আরো জোরে বলেন কে? ও বন্ধুগণ বলুন তো দেখি, এতে বোঝা যায় আবু জেহেল কোরআন বোঝে কি বোঝে না?
কি যে মজার আলোচনা ভাই, একটু পরে টের পাবেন। আবু জেহেল যে কেমন কোরআন বুঝতেন, আসলে আমাদের সমাজেও ভালো করেই এক শ্রেণীর মানুষ যারা সহ্য করতে পারে না তারা জানে কোরআন থেকে যখন কথা বলবে, কোরআন দিয়ে যদি সংসদে চলায়, আমাদের এই সমস্ত খাওয়া থাকবে না, আমাদের অবৈধ টাকা পয়সা খাইতে পারবো না। এই জন্যই তারা কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে। কথা কোন ঠিক না বেঠে? জানে যারা কোরআন দিয়ে কথা বলে, কোরআনের পথে যারা থাকে তারাই সঠিক। কথা কোন ঠিক না বে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধুগণ খেয়াল করেন তো, এক পর্যায়ে আবু জেহেল দাঁড়িয়ে গেছে। তার মানে সে কোরআন বোঝে। আমরা কি কোরআন বুঝি? ওইরকম ভাবে আমরা কোরআন বুঝি। তার বাস্তবে একটা প্রমাণ। গত বছরে আমি রমজান মাসে ছিলাম, পুরা রমজানটা ছিলাম গাজীপুর বোট বাজারে। তো এই গাজীপুর বোট বাজার 30 রোজায় 30টা যে আপনার রোজার যে ফজিলত আছে, এই ফজিলত নিয়ে কথা বলতাম মুসলিম টিভিতে। এই মুসলিম টিভিতে কথা বলতাম, তো হঠাৎ করে একদিন 19 রোজা আমার মনে পড়ে। এই 19 রোজায় আমাদেরকে একটা ইফতার মাহফিলে কি করলেন, দাওয়াত করলেন। তো গেলাম, তো যাওয়ার পরে ইফতার মাহফিলে গেলাম, যাতে বিশাল একটা আয়োজন, প্রায় 1000 মানুষের আয়োজন। তো আমি এখন বসে আছি, সবাই ডাক দেওয়া, যেহেতু পাবনার এক হুজুর আসছে, আমাদের তো এলাকারই সব হুজুর, যেহেতু পাবনার হুজুর আসছে, যেহেতু মোসাফের মানুষ অনেক দূর থেকে আসছেন, এই পাবনার হুজুরটা আজকে ইফতার মাহফিলে দোয়া করে। এখন যুবকেরা চতুর্থ সাইড দেশে ঘিরা ধরে আমাকে বলতে, হুজুর আপনি একটু ভালো করে দোয়া করবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার মাহফিল আয়োজন করেছি, টাকার জন্য দোয়া করবেন। চিন্তা করলাম যে সর্বনাশ, এত কষ্ট করে রোজা আছে, পালন করতেছে, সিয়াম পালন করতেছে, অথচ সিয়ামের জন্য মানে দোয়া না আছে, এই টাকার জন্য দোয়া চাচ্ছে কেন? তো হঠাৎ করে ভালো করে ওদের সুফার দিকে তাকায় দেখি অধিকাংশ যুবকগুলো রোজা। আচ্ছা, রোজা না ইফতার মাহফিলে আয়োজন করেছে, কোনো ফায়দা আছে? কথা কোনো ফায়দা আছে? এখন যদি আমি দোয়া শুরু করি, আল্লাহ ও আল্লাহ, লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার মাহফিল আয়োজন করেছে, কিন্তু আল্লাহ রোজা নাই যারা, আল্লাহ তুমি সাইজ করো তাদেরকে। কথা কন ঠিক না বেটে? ওই যুবকরা কিন্তু আমাকে সাইজ করে ফেলবি। কথা কন না কে? কথা কন। আল্লাহর হুজুর, পাবনার হুজুরকে দিলাম দোয়া করার জন্য, আর পাবনার হুজুর আমাদের বিরুদ্ধে দোয়া শুরু করেছে, এই হুজুরকে আগে দেওয়ার। কথা কন ঠিক না বে ঠিক? তার মানে বাংলায় দোয়া করা যাবে? বাংলায় দোয়া করা যাবে নাটা? জোরে বলেন যাবে, আরো জোরে বলেন যাবে। আমি চিন্তা করলাম না, বাংলায় দোয়া করা যাবে না। বাংলায় যদি দোয়া করি তাহলে আমার সাইজটা বেসাইজ করে ফেলবে, এই জন্য আমি চিন্তা করলাম আরবিতে বদদোয়া আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? আরবিতে যে বদদোয়াগুলো আছে, আমি এইগুলো যখন টেনে 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 আয়াতগুলো পড়তেছিলাম, ওরা না বুঝেই কয় আমিন আমিন। কথা কন ঠিক না বেটে? এই জন্য আলেমুল আমাদের পিছনে লাগবা না। আলেমুল আমাদের পিছনে যদি তোমরা লাগো, আলেমুল আমরা যদি বাংলায় না পারে তোমাদেরকে আরবিতে মার দিবে। কথা কন ঠিক না বেটে? তোমরা যারা আলেমুল আমার বিরোধিতা করো, যদিও তোমাদের জানা যায় আলেমুল আমরা সামনে দাঁড়ায় যায় ইমামতের জন্য, দাঁড়াবে ঠিক আছে, কিন্তু উজু ছাড়া। কি ছাড়া? আরো জোরে। আলেমুল আমাদের বিরোধিতা করা যাবে? কথা কন যাবে? বন্ধুরে আমার ভাইরা আমার খেয়াল করেন, যতদূর আমি সম্ভব আপনাদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। খেয়াল করেন, এত সুন্দর মানুষ আজকে পেয়েছিলাম। ও বন্ধুগণ আমার ভাইরা মাগার, কলিজা পরে দোয়া করে যাওয়া পরে আপনাদের কাছ থেকে দোয়া চাই, কলিজা থেকে আমার জন্য দোয়া করবেন। বন্ধুগণ আমার ভাইরা আমার, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বললেন, বাস্তি মুহাম্মদ তুমি কোরআন শোনাইছো, এইবার তুমি এখান থেকে বিদায় নাও। আল্লাহর নবী বললেন, আর ছোট্ট একটা সূরা শোনানোর পর আমি বিদায় নিতে চাই। অনেক কথা শেষ পর্যন্ত আবু জেহেল বলল যে এইবার কিন্তু তুমি বললে আর একটা সূরা শোনাবা, কিন্তু তৃতীয়বার আর একটা সূরা তুমি পড়বে, এরকম কথা বলতে পারবা? সে তো ভালো করে বুঝেছে কোরআন না শোনানো পর্যন্ত যাবে না। তো ঠিক এবার বলতে তৃতীয়বার কিন্তু তুমি বলতে পারো। কয় না চাচা আর বলবো না। কয় তাহলে বলো। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত থেকে বন্ধ করে দিয়ে চুপ করে বসে আছেন। আবু লাহাব আবার ডাক দিলে, কি ব্যাপার, আর তুমি কোরআন তেলাওয়াত করো না কেন? কি জন্য কোরআন তেলাওয়াত করো না? চাচা আমি যে কি জন্য কোরআন তেলাওয়াত করি না সেটা কি তুমি শুনতে চাও? হ্যাঁ শুনতে চাই। কয় তাহলে শুনে নাও, আমি এই মুহূর্তে যে সূরাটা পড়ব, এই সূরাটা পড়লে তুমি যেন রাগ করো না। কি করো না? আরো ধরে বলেন। আজও আমাদের সমাজে কিছু কিছু আয়াত যদি পড়া হয়, কিছু কিছু নেতা কয় এই আয়াত কেন পড়ে, এই আয়াত দিয়ে কেন কথা বলে, এই হুজুররা আসলেই রাজনীতি করে। কথা কোন ঠিক না? ঠিক।
চাচা তুমি যেন রাগ করো না, কয় না রাগ করবো না, বলো। এই জন্য বললাম রাগ করবো না, তো রাগ করো না, কারণ হলো তোমাদের একজন বড় উনি, তাকে আল্লাহ পাকে এই সূরাটার মধ্যে ডাইরেক্ট আল্লাহ বাঁশ দিছে, বাঁশ কি দিছে, কি কি কথা বলেন, কি বাঁশ দিছে। এই জন্য বললাম কয় ঠিক আছে তুমি তেলাওয়াত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় সূরাটা তেলাওয়াত করে শুরু করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। সূরাটা পড়াও সারা আবু জেহেল মারছে একটা দৌড়, পিটি একটা দৌড়। আল্লাহ নবী ডাক দিলেন, চাচা সূরা শোনানোর পরে এত জোরে দৌড়াচ্ছ কেন? দৌড়ানোর কারণ কি? কয় দাঁড়া, দৌড়ানোর যে কি কারণ একটু পরে টের পাবি। তুই বলিস আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে, মানে সে কোরআন কথা কয় না, কোরআন তুই বলেছিস আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে। মা গুনা আনহু মালুহু, যে সম্পদগুলো আছে সম্পদগুলো ধ্বংস হবে। অমরত, যে বউটা আছে বউ ধ্বংস হবে। দাঁড়া একটু দাঁড়া, তোকে কেমনে করে সাইজ করা লাগে দেখাবো। এক দৌড় দিয়ে যাই আবু লাহাবের ঘরের দরজার সামনে যাইয়া নিতা কি বলে ডাকছে, কথা বলেন কি? নিতা নিতা বলে চিল্লা চিল্লা যখন ডাকা শুরু করেছে, নিতা এবার ঘরের দরজা করে দেখা আবু জেহেল, কে এত জোরে জোরে ডাকছিস কেন? ডাকার কারণ কি? আমি কি সাদে ডাকি? বাইস্তি মোহাম্মদ বলে যে তোমার নাকি 2 হাত ধ্বংস হবে, মাল সামানা ধ্বংস হয়ে যাবে, তুমিও ধ্বংস হবে, তোমার যে বউ আছে বউটাও নাকি ধ্বংস হয়ে যাবে। আমাদের বউ কার কার আছে একটু হাত তোলা যাবে, হাত তোলা যাবে। কিরে বাস আসা বিয়ে করেন নাই? আচ্ছা বিয়ে করেছেন, বাসর করেছেন, বলুন তো দেখি বাসর করে সালাম দিয়েছেন বউকে কে কে, বা বউ আপনাদেরকে দিয়েছে এরকম কে কে আছেন একটু হাত তোলা তো দেখি। ওইটা মনেই থাকে না, কথা কন ঠিক না ঠিক? সালামের কথা কি আর মনে থাকে? এখন খালি দুরুম দুরুম বাড়ি হয়, কথা কন ঠিক না ঠিক? আমার এই এলাকায় হয় না, হয় কি এই এলাকায় হয়? এখন থেকে তওবা করতে হবে। এই 16 বছর যা হয়েছে হয়েছে, এখন থেকে ইনশাল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েম হবে, কোরআন দিয়েই বাংলাদেশ চলবে, সাদিয়ার জমিন চলবে, কথা কন ঠিক না ঠিক? সুতরাং এখন থেকে বিবাহ বন্ধনে, এরপরে এই মুসলমানিতে যেটাই বলে না কেন, কান ফোরানো নাক ফোরানো যাই বলে না কেন, এই অনুষ্ঠানে আর ড্যাক সেট বাজবে, কথা কন বাজবে। রাজি আছেন তো ইনশা? যারা বলেন ইনশা আল্লাহ যেন কবুল করে, সকলে মিলে পড়ে আমি। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার এই দিকে আমি না যাই, খেয়াল করেন যেই কথা আমি বলতেছিলাম। এমন সময় আবু লাহাবের দিকে আবু জেহেলের দিকে আবু জেহেল এবার আবু লাহাবের দিকে তাকায় দেখে আবু লাহাব নিচের দিকে মাথা দিয়ে কান্না শুরু করেছে, চোখের পানি ফেলায় কান্না শুরু করেছে। আবু জেহেল কি বলে, ডাক দেয়া বলতে কি ব্যাপারে এত বড় নেতা হয়ে কান্দো কেন, কি জন্য কান্দো? কোনো কথা করে না, আরো জোরে জোরে কান্না শুরু করলো, ফেবায়া 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 কান্দতেছে। এক পর্যায়ে ডাক দেয়া বলে, নেতা তুমি এত বড় নেতা হয়ে এই কথাটা শোনার পরে কান্দো কেন? আবু লাহাব এবার মাথাটা নিয়ে উপরের দিকে তুলে ডাক দেয়া বলতেছে, রে আবু জেহেল শুনে রেখে দাও, জানে রেখে দাও, তুমিও জানো আমিও জানি, আমরা ভুয়া নেতৃত্ব করি, ভুয়া চেয়ারে আমরা ক্ষমতায় বসে আছি, কিন্তু আমরা ভালো করে জানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা কথা বলে না। সে বলেছে আমার হাত ধ্বংস হবে, আমি ধ্বংস হবে, আমার বউ ধ্বংস হবে, আমার মাল সামানা ধ্বংস হবে, আমার বিশ্বাস 2-3 মাসের মধ্যেই ধ্বংস হয়ে যাব। 2-3 মাস তো অনেক দূরের কথা, মাত্র 2 দিন আমাকে টাইম দাও। এমন একজন বীর পালোয়ান আছে যে বীর পালোয়ানের কাছে গেলে 2 দিনের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লাটা আলাদা করে ফেলবে। জোরে কোন একবার নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই বীর পালোয়ান নাম হলো তার রুকাইনা, জোরে বলেন কি নাম? কে রে ভাই খারাপ লাগতেছে?
এই যে উঠলো কে, ওটা উঠলো কেন ভাই? 12টা 48 বাজে, শেষ করে দেবো। হ্যাঁ কি চালাবার একটু? তাহলে ওই যে উঠলো কে, ও যদি না আসে তাহলে কিন্তু বিপদ আছে। ওর কিন্তু এমন প্যারালাইসিস হবে অথবা আপনার ডায়াবেটিস হবে, নিজেও কল্পনা করতে পারবে না। কতক্ষণ ঠিক না ব্যাঠে? আমাকে দেওয়ার কথা 10টায়, আপনারা দিয়েছেন 15-12টা। এই দোষটা কি আমার? কতক্ষণ আমার? তাহলে এই দোষটা আসলে কমিটিরও নয়, সিস্টেমে হয়ে গেছে। কতক্ষণ ঠিক না ব্যাট? ঠিক। আর একটু জোরে বলেন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার খেয়াল করেন। এবার আবু লাহাব ডাক দেয়া বলতেছে, রে আবু জেহেল, এরকম কি পাওয়ারফুল কোন বীর পালোয়ান আছে? কয় হয়, নাম হলো রুকাইনা। যে রুকাইনা আর সকালবেলা নাস্তা করতে 8টা ছাগল লাগে। কয়টা ছাগল? জোরে বলেন। 8টা ছাগল লাগে। সন্ধ্যাবেলায় তার খাইতে লাগে 8টা ছাগল। এরকম একজন বীর পালোয়ার, নাম হলো তার রুকাইনা। তার কাছে গেলে পারে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লাটা আলাদা করে দেবে। ভাই তাহলে শুনেন রে আবু জেহেল, আমার ব্যক্তিগত সম্পদ থেকে ওই রুকাইনাকে আমি 100 লাল উট উপহার দেব। কয় উট? আরো ধরে বলেন। 100 লাল উট উপহার দেব। এবার আবু জেহেল আবু লাহাব এবার দুইজন গভীর রজনীতে ওই রুকাইনার ঘরের দরজার সামনে রুকাইনা বলে চিল্লায়া ডাকা শুরু করলেন। ও রুকাইনা ঘরের থেকে বের হয়ে এসে দেখে সবচাইতে বড় দুইজন নেতা। কি নেতাকে ডাক দিলে, কি ব্যাপার এত বড় বড় নেতা আমার ঘরের দরজার সামনে, কারণ কি? এমন সময় ডাক দেয়া বলতেছে, এরে রুকাইনা, তুমি শত শত মানুষকে কাল্লাটা আলাদা করে দিয়েছো, হত্যা করেছ। তুমি যদি আজকে একটা মানুষকে হত্যা করতে পারো, আমি আবু লাহাব কথা দিলাম তোমাকে 100 লাল উট উপহার দিব। নাউজুবিল্লাহ, জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। রুকাইনা কি কয় জানেন? ও রুকাইনা ডাক দেয়াল গায়, ওরে দুইজন বাট পার। জোরে বলেন কি পার? আরো জোরে। জোর হলো না? ওরে দুইজন বাটপার, তোরা মুখে বলিস একটার জবানে আর একটা, তোর অন্তরে আর একটা, তোদের কথা কাজে কোনো মিল? এ কথা কোন মিল? আমাদের 16 বছর যেই সমস্ত নেতাগুলো যারা শাসন করে গেছে, এরা মুখে বলেছে একটার, অন্তরে করেছে আর একটা। কথা কোন ঠিক না ব্যাঠিক? এ কথা কোন? ওদের কথা কাজে কোনো মিল? দেখবেন ভোটের আগে, ভোটের তো পরে কখনো পাওয়া যায় নাই 5 বছরে। কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু ভোটের আগে আইসে কি আসে নাই? ওই এক চাচার বাড়িতে যায়, ভোটের আগে ডাক দিচ্ছে, ও চাচা চাচা বলে ডাক দিয়ে, চাষি ডাক দিয়ে বলতে, তোমাদের ওই চাচা তো গেছে সাতিয়া, ওই যে হাটে, হাতিয়া বড় হাট, বোয়ালমারি হাটে গেছে। আমি ওই বোয়ালমারি হাটেই যাবো। বোয়ালমারি হাটে যায়, চাচাকে খুঁজে খুঁজে অনেকক্ষণ পরে খুঁজে পেয়েছে। ডাক দেওয়া, চাচা চলেন চা খাই, আপনার বাসায় গিয়েছিলাম, আপনাকে পাইলাম না। আমার চাষি বললো যে আপনি হাটে আসছেন, সাতিয়া বোয়ালমারি হাটেই খুঁজতেছি। এখন চা খাইতে বসে বলে, কে বাবা তুমি কি নির্বাচনে দাঁড়াইছো নাকি? তুমি এত বড় নেতা, আমার মতো একজন গরিব মানুষ, আমার চা আমাকে খুঁজতেছো, বাড়িতে যায় আবার এখানে খুঁজতেছো। আসলেও তো চাচা আমি নির্বাচনে দাঁড়াইছি, কিন্তু চাচা তুমি জানলে কেন? দেশের নাম হলো বাংলাদেশ। জোরে বলেন কি দেশ? আরো জোরে বলেন কি দেশ? এই বাংলাদেশি ভোটের পরে পাওয়া যায় না, 5 বছর খবর থাকে না, কিন্তু ভোটের আগে দাঁড়ে দাঁড়ে আসে না নাই? কতক্ষণ আসে না নাই? ভোটের আগে চান্দু চাচা কইল বাবা গড়ে, মন্ত্রী যদি হতে পারি দিন কুলা ভরে। না ঠিক বলে, এরকম ঠিক বললে হয়। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে কর। এই যে মুখ চুপ করে আছে, কি তুমি কোন দলে নাকি? তাহলে কথা কও না, জোরে বলে ঠিক না ঠিক? ভোটের আগে চান্দু চাচা কইল গাবা গরিব, মন্ত্রী যদি হতে পারি দিন কুলা ভরে। ক্ষমতাতে যাইয়া দেখি চাচার নাগাল কে বাবায়, আমরা গরিব আবাগরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আবাগরে দেখার মতো কেউ নাই। গরম বাতে বেলাই বাজার, উচিত কথায় মামু বেজার, কইতে গেলে পিতৃ রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আবাগরে দেখার মতো কেউ না। কথা কর ঠিক না বেটি? ক্ষমতাতে যাইতে পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হতে তাকার দেরি হয় না তার। আরো জোরে বলেন ঠিক না বেটি? একবার যদি কেরাবার একজন চেয়ারম্যানও হয়, মেম্বারও যদি হয়, বাড়ি তালা বিল্ডিং হয়ে যায়।
কথা কয় না করে ভাই। আর আমাদের যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী সাহেব মন্ত্রী থাকার পরেও রাস্তার কাজ করে করে বাকি টাকাগুলো সংসদে ফেরত দিয়েছে। কথা কন ঠিক না ব্যাটি? এ কথা কন ঠিক না ব্যাটি? এই মতিউর রহমান নিজামী সাহেব এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কাজ করার পর টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছে। আর আমাদের নেতাগুলো আপনার কি করেছে, কাজের টাকাগুলো মেরে মেরে বাড়িতে বিল্ডিং করেছে। কথা কন ঠিক না ব্যাটি? আরো জোরে বলেন ঠিক না ব্যাটি? ক্ষমতাতে যাইতে পারলে জীবনে একবার বাড়ি গাড়ি হতে তাহার দেরি হয় না তার। কথা কন ঠিক না ব্যাটি? কোনো ক্রমে যদি একবার যদি ক্ষমতায় যায় বাড়িঘর বিল্ডিং হতে দেরি হয়। কতক্ষণ দেরি হয়? তাই তো মন চায় সব বেচিয়া ভোটেতে দাঁড়াই, তাই তো মন চায় সব বেচিয়া ভোটেতে দাঁড়াই। আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ না। কষ্ট হচ্ছে? বন্ধুগণ আমার হয় আমার খেয়াল করেন, এবার রুকাইনা ডাক দেও যে ওরে দুইজন বাটপার, তোদের কথা কাজে কোনো মিল নাই। মুখে বলিস একটার জবানে করিস একটা, তোদের জবানের দাম নাই, কথারও দাম নাই, তোদের অন্তরেরও দাম নাই। তোরা দুইজন সিটার। এই এতদিন সিটারই যাই করি না কেন রুকাইনা, আজকে সত্যি করে বললাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি হত্যা করিস, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের আল্লাহর কসম করে বললাম। আর তার আল্লাহ না, কার? আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কসম করে বললাম 100 লালুর দেবই দেব। ভাই তাহলে বলো দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের উচ্চতাটা কেমন? আবু লাহাব ডাক দিয়ে বলে বেশি উঁচাও নয় বেশি খাটোও নয়, স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ। দ্বিতীয় নম্বর বলো দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মোটা কেমন? ভাই বেশি মোটাও নয় বেশি খাটোও নয় বেশি চেকনও নয়, স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ। 3 নম্বর বলো দেখি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খায় কি? আবু লাহাব ডাক দিয়া বলে একদিন যদি খায় আর একদিনের খাবার ঘরের মধ্যে মোহাম্মদের ঘরের মধ্যে পাওয়া যায় না। এক অক্ত যদি খায় দ্বিতীয় অক্ত খাবার আব্দুল্লাহ বেটা মোহাম্মদের ঘরের মধ্যে থাকে না। 4 নম্বর বলে ডাক দিয়া বলে রে আবু দেখিল আবু লাহাব বলো দেখি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন, চেহারা কেমন, সৌন্দর্য কেমন। যখনই বলেছে আবু জেহেল আবু লাহাবের এরকম করে মুখটা চেপে ধরেছে। ভাই 3টা প্রশ্নের জবাব তুমি দিয়েছো, 4 নম্বর প্রশ্নের জবাবটা আমি নিজে দিতে চাই। ঠিক আছে দাও। 3 দিন আগে আমি কাবার চত্বর দিয়ে আসতেছিলাম, 3 দিন আগে কাবার চত্বর দিয়ে আমি আসতেছিলাম, হঠাৎ করে কানের মধ্যে গুনগুন গুনগুন করে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। কে কোরআন তেলাওয়াত করে? কে কোরআন তেলাওয়াত করে? এটা দেখার জন্য আমি কাবার চত্বরে এসে কাবার পাশে এসে যখন আমি তাকাইলাম, তাকে দেখি কোন হয় আমার বাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। কে এই মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে? এইটা দেখার জন্য আমি চুপে চুপে আড়ালে গেলাম। আড়ালে যাইয়া দেখি আমার বাস্তি মোহাম্মদ এরকম করে কোরআন তেলাওয়াত করতেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালের দিকে যখন আমি তাকালাম, এরপরে তাকানোর পরে উপরের দিকে তাকায় দেখি আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদটা আকাশের মধ্যে দেখা যায়। আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আবার আমার বাস্তি মোহাম্মদের কপালের দিকে তাকালাম, আবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম, আবার আমি বাস্তি মোহাম্মদের কপালের দিকে তাকালাম। 3টা বার বাস্তি মোহাম্মদের কপালের দিকে তাকালাম, আবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। তাকাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের রেশা দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার বাস্তি মোহাম্মদের কপালের মধ্যে বিন্দু পরিমাণ কালো কোনো রেশা দেখা যায় না। এত সুন্দর তার চেহারা। দেখতে পাবে তাহলে তোমরা ঠিক আছে, আগামীকাল হত্যা করাবে। তোমরা দুজন এখন গভীর রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। গভীর রাত তোমরা ওই পাশে শুয়ে পড়ো, আমি এই পাশে আমার স্ত্রীকে নিয়ে শুয়ে থাকি। আগামীকালকে হত্যা করা হবে। আবু জেহেল আবু লাহাব পাশের রুমে শুয়ে আছি।
রুকাইনা তার বউকে নিয়ে পাশের রুমে ঘুমায় গেছে। কিছুক্ষণ পরে রুকাইনার স্ত্রী এবার ঘুম থেকে উঠে রুকাইনার পায়ের তালার মধ্যে এরকম করে দেখবেন, যদি ঘুম যদি এসে জায়গায় দেখবেন হাফিজে মাদ্রাসায় পড়ে আসছে, আমি দেখেছি হেফজোখানা যখন পড়েছে হুজুররা যখন ঘুমায় থাকছে ওঠে নাই, হুজুরদের ঘুম ভাঙানোর জন্য পায়ের তালের মধ্যে এরকম করে হাতের আঙ্গুল দিয়ে যখন আমি লাড়ে দিতাম হুজুরেরা কিন্তু চেতনা হয়ে যাইতো, জাগ্রত হয়ে যাইত। রুকাইনার বউটা এবার পায়ের তালের মধ্যে এরকম করে বিলকি মারতেছে। রুকাইনার ঘুমটা ভেঙে গেল। ডাক দিলে, বিবি রে কিছু সময় আগেই ঘুমালাম, আবার তুমি কেন আমার ঘুম থেকে জাগ্রত করলা, ঘটনাটা কি? ডাক দেওয়ার স্বামী আমার, তুমি শত শত মানুষকে হত্যা করেছ, আমি তোমার বিবি হইয়া আমি নিজে তোমার তরবারিগুলো ধার তুলে দিয়েছি, ধার করে দিয়েছি, কোনোদিন আমি তোমাকে বাধা দেই না গাই। আজকে তোমার বিবি হইয়া তোমাকে আমি অনুরোধ করি, হাতে ধরি পায়ে ধরি, অগো স্বামী আমার, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি হত্যা করতে যাইও না। কেন রে বিবি, কি জন্য রে বিবি, এ বিবি কি জন্য আজকে তুই আমাকে নিষেধ করিস, কি জন্য নিষেধ করিস বল? দিয়া বলে, স্বামী আমার এই জন্য আমি নিষেধ করি, বলো এই জন্য আমি তোমাকে নিষেধ করতেছি। ওই আবু জেহেল আবুল আহাব, আবু জেহেল আবুল আহাব বলেছে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ বেশি উৎসাহ নয়, বেশি খাটো নয়, কিন্তু কিছু সময় আগে আমি যখন ঘুমাইছিলাম স্বপ্নের ভিতরে আমি দেখলাম আব্দুল্লাহ বেটা মোহাম্মদের পা দুইটা আছে জমিনে আর মাথাটা আছে আরো সে আজিবে। এরপরে তুমি কি দেখলাম? এরপরে তার একজন সাহাবী নাম হলো আলী, তার পাশে আলীর দিকে ভালো করে আমি লক্ষ্য করে দেখলাম, স্বপ্নের ভিতরে আমি তাকায় দেখি আলীর এক একটা দাঁত হলো 2 হাত লম্বা। জোরে বলেন, কয় হাত লম্বা? 2 হাত লম্বা। এরপরে তুমি কে দেখলা? এরপরে আমি দেখি এই আব্দুল্লাহ বেটা মোহাম্মদের পায়ের কাছ দেখি যেন একটা মশার মতো অথবা মাছির মতো অথবা পিঁপড়ার মতো বিড়বিড় করে লড়তেছে, কিন্তু রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে ওই পিঁপড়ার উপরে বিড়বিড় করে যে মাছিটা লড়তেছে, মাছির উপরে পাটা রহমাতুল্লিল আলামিন তুলে দেয় না, তিনি রহমাতুল্লিল আলামিন। আমি চিন্তা করলে মাছিটাকে ভালো করে স্বপ্নের ভিতরে তাকায় দেখি, ওই মাছি আর কেউ নয়, ওই মাছি হলে তুমি আমার স্বামী রুকাইনা। সে রহমাতুল্লিল আলামিন, সে জানে যে তুমি জানো, সে জানে যে তুমি তাকে 100 লাল রূপের হারের বিনিময়ে তার কাল্লাটা তুমি আলাদা করবা, কিন্তু জানার পর মাথার উপরে পাটা তুলে দেয় না। স্বামী আমার এমন রহমাতুল্লিল আলামিন। আচ্ছা বলুন, আমার রাসূল কেমন রহমাতুল্লিল আলামিন আপনারা জানেন? কেমনে করে কি জানেন একটু? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন রহমাতুল্লিল আলামিন। আল্লাহর নবী আবু বকরের সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন। মদিনায় যাইতে যাইতে হঠাৎ করে আবু বকর পিছন থেকে এবার তাকায় দেখে আল্লাহ নবী পাথরের উপরে পাটা দেয়, পাথর আর পাথর নাই, পাথরটা তোলা হয়ে যায়। আবু বকর চিন্তা করে আল্লাহ নবী পাথরের উপরে পা দেয়, কিন্তু পাথর আর পাথর থাকে না, পাথর তোলা হয়ে যায়। আবু বকর চিন্তা করলে পাথরের উপরে আমিও পা লাগাই দেই। পাথরের উপরে আবু বকর যখন পাথরের উপরে পা দেয়, পাথর আর তোলা হয় না, পাথরটা যেরকম পাথরই থেকে যায়। আবু বকর চিন্তা করে কেমন রহমাতুল্লিল আলামিন, কেমন রহমাতুল্লিল আলামিন। রহমাতুল্লিল আলামিনের জন্য পাথরটা তোলা হয়ে যায়, আমার জন্য পাথরটা তোলা হয় না। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কিছুটা মনে করেন তাহলে আপনাকে আমি একটু আমার কোলের মধ্যে নিবার চাই। আবু বকরের কোলের উপরে আল্লাহ রসুল কি জন্য যায়, আল্লাহ রসুল বুঝে ফেলেছে আবু বকর কেন আমাকে কোলে নিতে চায়। আবু বকরের কোলের মধ্যে যখন এবার আল্লাহর নবীকে নিলেন, আবু বকর নেওয়ার পরে আল্লাহর নবী যেই জায়গায় পাথরের উপরে পা দিয়েছিলেন ওই জায়গায় আবার কি করেন, আবু বকর পা দেন। ওই পা দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরগুলা আর পাথর নাই, সব তোলা হয়ে যায়। কেমন রহমাতুল্লিল আলামিন। আর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই, খেয়াল করেন।
আল্লাহ নবী হাঁটতে হাঁটতে কয়েকটা দিন যখন পার হয়ে গেল, গাড়ে সুরত থেকে পার হইয়া কয়েকটা দিন যখন পার হয়েছে, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন মরুভূমির ভেতরে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, হে আবু বকর, এই আবু বকর, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার বড় ক্ষুধা লাগছে রে আবু বকর। দেখো দেখো এই আবু বকর, আশেপাশে কোনো বাড়ি দেখা যায় কিনা, বাড়ির মধ্যে যে একটু খাবারের ব্যবস্থা করো। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে তো মরুভূমি আর মরুভূমি, কোথায়, এখানে তো কোনো বাড়িঘর দেখা যায় না। আবু বকর বলে, এই কথা বলে এক কদম দুই কদম করে করে 10টা কদম যখন সামনে গেলাম, এমন সময় ডান দিকে তাকা দেখি একটা ঘর দেখা যায়। ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা তো ঘর দেখা যায়, কয় চলো যাই ঘরের দিকে যাই। ঘরের পাশে যাইয়া আবু বকর একবার নয় দুইবার নয় তিনটা বার সালাম দেয়। ঘরের ভিতর থেকে সালামের জবাব আসে, কিন্তু ঘরটা খোলা হয় না। আবু বকর ডাক দিয়া বলে, এ মা, তোমার ঘরের ভিতর থেকে তুমি সালামের জবাব দাও, তোমার নামটা কি, তোমার নাম কি, আর তুমি কেন ঘরের দরজা খোলো না? ওই ঘরের ভিতর থেকে মহিলা ডাক দেয়া বলতেছে, আমার নাম হলো উম্মে মাবাদ। উম্মে মাবাদ, আর আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমার স্বামী ঘরের ভিতরে নাই, স্বামী ছাড়া দুনিয়ার মধ্যে আমার আর কেউ নাই। আমার স্বামী গেছে ছাগল চড়াইতে মাঠের ভিতরে, মরুর প্রান্তরে। এখন আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কেমনি করে ঘর আমি খুলি, বলো রে পথিক, এ পথিক, আর আমার ঘর তো একটা মাত্র ঘর, কেমন করে তোমাকে আমি জায়গা দেই বলো, তোমাদেরকে জায়গা দেই বলো, তোমাদের জায়গা দেওয়া লাগবে না? এরকম মা বাদ, তোমার ঘরের মধ্যে কি খাবারের ব্যবস্থা আছে? দেখ দিলে পথিক, আমরা এত পরিমাণ গরিব, একদিনের খাবার যদি ঘরে থাকে আর একদিনের খাবার থাকে না। আজকে সেই একটা দিন হয়েছে যে এই দিনের মধ্যে আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আবু বকর, উম্মে মাবাদকে বলো একটু পানির কি ব্যবস্থা হবে। উম্মে মাবাদকে বললো, পানির কি ব্যবস্থা হবে? কয় না, ঘরের মধ্যে কোনো পানিরও ব্যবস্থা নাই। থাকার ব্যবস্থা হবে? কয় না, থাকারও ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দিয়ে ঘর থেকে এবার বাড়ির থেকে যখন রওনা দিলেন, আস্তে করে ডান দিকে তাকায় দেখে একটা ছাগল দেখা যায়। উম্মে মাবাদের ঘরের সামনে একটা ছাগল দেখা যায়। উম্মে মাবাদের ঘরের সামনে ছাগল দেখে আল্লাহ নবী ডাক দেয়া বললেন, আরে আবু বকর, উম্মে মাবাদের ঘরের সামনে একটা ছাগল দেখা যায়, উম্মে মাবাদকে বলো যদি অনুমতি দেয় এই ছাগল থেকে দুধ দহন করে আমরা খাবার চাই। একটু যদি অনুমতি দেয় তাহলে এই ছাগল থেকে দুধ দহন করে আমরা কি করতে চাই, দুধ পান করতে চাই, খাবার চাই। উম্মে মাবাদকে বলা হলো, উম্মে মাবাদ বলে, পাগলা নাকি তোমরা? এই ছাগলটা অসুস্থ, আনা মারিদুন অসুস্থতার কারণে এই ছাগলটাকে আমার বাড়িতে রেখে গেছে আমার স্বামী। সব ছাগলগুলো নিয়ে মাঠে গেছে, ছাগল চড়াইতে গেছে, খাওয়াইতে গেছে, কিন্তু ছাগলটা অসুস্থ, এই জন্য নিতে পারে। দুধ দেবে কেমনে, কেমনে করে দুধ দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া, আবু বকর, উম্মে মাবাদকে বলো অসুস্থ হোক আর যাই হোক না কেন, কোনো মতে যদি দেয় তাহলে দুধ দান করবার চাই। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বললেন। ঘুম লাগছে নাকি আপনাদের? ঘুম লাগছে? আর একবার বলে আল্লাহু আকবার, আর একবার চিল্লায় বলে আল্লাহু আকবার। অনুমতি যদি দেয় তাহলে অসুস্থ হোক আর যাই হোক না কেন আমরা দুধ দহন করবার চাই। উম্মে মাবাদ রাগ করে ডাক দিল, এরা দুইজন পথিক পাগলা হয়ে গেছে, অসুস্থ ছাগল কেমন করে দুধ দেবে? ঠিক আছে, তোমরা যদি দুধ দহন করতে পারো তাহলে তোমরা দহন করে তোমরা খেয়ে নাও, সমস্যা নাই। উম্মে মাবাদ এবার অনুমতি যখন দিয়েছে, আল্লাহর নবী ছাগলের সামনে যাইয়া এবার চিন্তা করলেন, দুধ যে দহন করব, পাতিল কোথায়? দুধ দহন করতে পাতিলের দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? দুধ দহন করবে, দুধ দহন করবে, পাতিল কোথায়? আমার সময় আল্লাহ নবী আবু বকরকে ডাক দিল, উম্মে মাবাদকে বলো একটা পাতিলের জন্য ব্যবস্থা করে দেয়। আবু বকর ডাক দিল, উম্মে মাবাদ একটা পাতিলের ব্যবস্থা করো। ওই পাতিলটা দিয়ে কি করবে? দুধ দহন করবে আল্লাহ রাসূল। এবার উম্মে মাবাদ রাগ করে একটা ছোট্ট একটা পাতিল দিয়েছে, ছোট্ট পাতিলটা নিয়ে আবু বকর আল্লাহ রাসূলের কাছে যখন দেয়, ডাক দিল, আবু বকর, এত ছোট পাতিলে যদি দুধ দহন করে আর এই দুধটা তো আমরা দুজন খালেই ফুরে যাবে, তাহলে উম্মে মাবাদকে কি দিয়ে যাব? একটু বড় পাতিল নিয়ে আসো। সুবহানাল্লাহ, কয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর উম্মে মাবাদকে বললেন, উম্মে মাবাদ
বড় পাতিলের ব্যবস্থা করো বাবা। দেবার রাগ করে বড় একটা পাতিল দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাতিলটা দিয়ে ছাগলের সামনে যখন দাঁড়াইছে, ছাগল সঙ্গে সঙ্গে মাথাটা উঁচা করে আল্লাহর রাসূলকে সালাম দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকুম ইয়া শাফিয়াল মুজদাবিন সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ছাগল ছাগল তুমি কেমনে করে সালাম দাও? ভাই আল্লাহ পাক আমার জবান খুলে দিয়েছে। আল্লাহ আমাকে জানায় দিয়েছে আমি অসুস্থ ছিলাম না, কিন্তু আমি অসুস্থতার ভান করে আমি এখানে বসে আছি যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দেওয়ার জন্য আমি এখানে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনি মানুষের নবী নন, আপনি জিনের নবী নন, আপনি শুধুমাত্র পাখালের নবী নন, গাছগাছালের নবী নন, আপনি আমি ছাগলের জন্য নবী। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায়। কয় না আবার বলেন, এত সুন্দর পড়েন আপনারা, জোরে বলেন তো দেখি। সাহাবীরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় বন্ধুগণ আমার, হয় না? আমার খেয়াল করেন। এবার এই ছাগলটা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দুধ দহন করা লাগবে না। আপনি কি করেন, পাতিলটা আমার উলানের নিচে তুই শুধুমাত্র আপনি বোটের মধ্যে দুইটা লোক লাগাইয়া দেন। দুইটা লোক আপনি কি করেন, আঙ্গুল দুইটা একটু বটের সাথে আপনি লাগাই দেন, আপনার দুধ দহন করা লাগবে না, টানাও লাগবে না। এবার পাতিলটা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে বোটের সাথে দুইটা আঙ্গুল যখন লাগাই দিয়েছে, সঙ্গে সঙ্গে 2-1 মিনিটের মধ্যে একেবারে পাতিল ভর্তি দুধ দিয়ে ভরে দিয়েছে।